আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিক কম্পিউটারে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা 2026 সালের পরীক্ষার্থী ছিলেন, আপনাদের অনেকের রেজাল্ট আসছে, কিংবা আপনি যদি কম্পিউটারের দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনেক কাস্টমার আসছে, অনেক স্টুডেন্টরাই আসছে তারা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। গতবার কিংবা অন্যান্য বার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে কিন্তু হয়ে যেত, কিন্তু এইবার বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু অনলাইনের মাধ্যমে করা হয়ে গেছে। তো অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে সাবজেক্ট চয়েসটা দেওয়ার পরে আপনি বিকাশ অ্যাপসে ঢুকে বিকাশে পেমেন্ট করার পর এরপরে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারতেন। তো সেটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। প্রথম আপনার বোর্ডটা সিলেক্ট করবেন, কারণ আপনি যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। আমি যার আবেদনটি করতেছি সে হচ্ছে টেকনিক্যাল বোর্ড, তো আমি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করে দিব। কারণ টেকনিক্যাল সিলেক্ট করে দিলাম নিচে, কারণ আমি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে হচ্ছে রোল নাম্বারটা সিলেক্ট করে দিব। রোল নাম্বারটা লিখে দিলাম। রোল নাম্বারটা লেখার পরে নিচে দেখেন রেজিস্ট্রেশন নং, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিব। রেজিস্ট্রেশন লিখে দিয়ে জমা দেওয়ানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার মোবাইল নাম্বার দিন। তো ডান পাশে দেখতে পারবেন ছাত্রের তথ্য সমস্ত চলে আসছে, এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং নিচে দেখেন মোবাইল নাম্বার, সেম মোবাইল নাম্বারটাই নিশ্চিত করুন, মানে এই যে মোবাইল নাম্বারটা উপরে দিয়েছেন নিচেও সেম এই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জমা দিন। এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখবেন সাবজেক্টগুলো আসছে। এখন কোন সাবজেক্টে ফেল আসছে এবং কোন সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধর নির্বাচন করে নিয়ে ক্লিক করলেই কিন্তু সিলেক্ট। আমি যার আবেদনটা করতেছি সে একটা বিষয়েই করবে। এখানে দেখেন প্রি প্রদান করুন। প্রি প্রদান করুনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখা যায় 150 টাকা একটা সাবজেক্টের জন্য। তো 150 টাকা কিন্তু আমার পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। যদি আমি এই জমা দিনে ক্লিক করি, এখান থেকে পেমেন্ট যাতে ব্যর্থ হয়েছে দয়া করে অপেক্ষা করুন, কারণ আমি তো পেমেন্ট করি নাই। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে এডুকেশন ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে SSC 2026 লিখবেন, তাহলে আপনার চলে আসবে। এরপরে হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে দিবেন। টেকনিক্যাল হলে BT, EB এবং ঢাকা চট্টগ্রাম বোর্ড হলে সবগুলো বোর্ড দেওয়া থাকবে। আপনারা বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপরে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা পেমেন্ট করে বিকাশের পিনকোডটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, আবার আপনারা ব্রাউজারে আসবেন। আবার আপনার ব্রাউজারে আসার পরে এখানে জমা দিনে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পারবেন ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। তার মানে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কাস্টমার চায় এটাকে আপনি প্রিন্ট করে দিতে পারেন, এটা হচ্ছে Ctrl+P দিয়ে একটা প্রিন্ট করে দিয়ে দিবেন, বা যদি আপনি নিজে আবেদন করে থাকেন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্ত। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।